হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? অনেকদিন পর দেখা হচ্ছে এইচএসসি 26 এর সাথে, তাই না? লাস্ট মনে হয় ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস ছিল কোনো একটা। কেমন আছো তোমরা সবাই? অনেক, অনেক সালাম সবাইকে একসাথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সুস্থ হয়েছি। হালকা ঠান্ডা কাশি আমার মনে হয় যে যতদিন নিঃশ্বাস ততদিন ঠান্ডা কাশি থাকবেই। এমনিতে ভালো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো বলো? কলেজ কেমন যাচ্ছে? আপু আমাদেরকে আর্টিকেল পড়ানো হয়েছে? একটু কাইন্ডলি দেখো না বাবা, বাকি কোয়ার্টার গুলোতে হয়েছিল কিনা। ফ্লো চার্টের ক্লাস নিছিলাম শিখতে। আমি তোমার মেসেজ দেখিনি। কি কি প্রশ্ন করেছিলে? এখানে করো, আপু হেল্প করি। রাফির অনেক ঠান্ডা লেগেছে, আহারে। আপু আমার আম্মু অসুস্থ, দোয়া করবেন। মেহজাবিন অনেক অনেক দোয়া, আন্টি দ্রুত সুস্থ হয়ে যাক। বাসায় বাবা মা অসুস্থ থাকলে যত বাজে লাগে, মানে আমার মনে হয় এর থেকে বাজে ফিলিং আসলে আর কিছুই নাই। অনেক অনেক দোয়া, তোমার আম্মু দ্রুত সুস্থ হয়ে যাক। নিজেরও খেয়াল রেখো, পাশাপাশি আম্মুরও খেয়াল রেখো। হ্যালো সানজিদা রাফা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সব পড়াবো ইরিন, ইনশাআল্লাহ সব পড়ানো হবে। অনেক চক্রবর্তী আপু আর্টিকেলের ক্লাস হয়নি, অরুণ বলছে। তাহলে হবে, সব হবে। আমাদের যেই যেই টপিক আছে সব টপিকের উপর ক্লাস হবে ইনশাআল্লাহ। আগে বলো, আমরা 1 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করে ফেলুক। এর মধ্যে তোমরা আমাকে খোঁজ খবর দাও, কি কি নতুন কোনো গসিপ দাও, টি দাও, যে আপু কলেজে এটা হয়েছে বা কলেজ এমন যাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেই। হ্যালো আফরিন জাহান, অসুস্থ ছিল, আরে এখন সুস্থ হয়েছো? আমি ভালো আছি জান্নাত। তোমাদের আমাদের ঢাকাতে হচ্ছে, যারা ঢাকা থেকে জয়েন করেছো তারা তো জানো যে আজকে মোটামুটি ওয়েদারটা ভালো আলহামদুলিল্লাহ। বৃষ্টি হয়েছিল, সো এখন একটু ঠান্ডা ঠান্ডা, খুশি খুশি। কিন্তু বিগত 2-3 দিন প্রচুর রোদ ছিল, লিটারালি বারবিকিউ হয়ে যাওয়ার মতো। মানে প্রচুর গরম, প্রচুর রোদ ছিল, পুড়ে যাচ্ছিলাম, এত রোদ ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে ওয়েদার ভালো। তোমাদের ওখানে কি অবস্থা? বৃষ্টি বৃষ্টিতে ভেজো না এখন, কারণ সামনে হচ্ছে এক্সাম, আবার জ্বর টর চলে আসবে। এখন সবাই অসুস্থ। তো এই তো, খুলনাতে এখন বৃষ্টি হচ্ছে। কক্সবাজার অনেক গরম, আহারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেহেতু মোটামুটি অনেকে জয়েন করে ফেলেছি, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। ক্লাসের শুরুতেই আপু বলে রাখি যে আমাদের যেহেতু একটা নামাজের ব্রেক যাবে, হোয়াট ইফ আমরা, ধরো ক্লাস তো এখন অলরেডি 50 বেজেই গেছে, তাই না? হোয়াট ইফ আমরা আমাদের ক্লাসের ব্রেকটা 5টা 10-এ দেই, কি বলো? 10-এ দেই। 5টা 10 থেকে 5টা 20 আমাদের নামাজের ব্রেকটা থাকুক। আমার মনে হয় এটা ভালো হয় না? তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে, জানি না তোমাদের জেলাতে হয়তো একেক সময় একেক জায়গায় একেক রকম আজান দেয়। তো তো আমাদের এখানে আজকে আজান দিল হচ্ছে তোমার 35 to 36-এ। তো আমি আমি 5-7 মিনিট আগে পড়ে ফেলেছি, যেহেতু আমার ক্লাস আছে 45 থেকে। তো আমি তোমাদেরকেও এটা বলবো যে আজান দেওয়ার কিছু সময় আগেই তো ওয়াক্ত শুরু হয়ে যায়। যদি আমাদের এরকম খুব কম গ্যাপ থাকে, আমরা আগে আগে পড়ে ফেলবো। তাহলে হচ্ছে আর কি, মাঝে কষ্ট করে গিয়ে একদম তাড়াহুড়া করে পড়ে আসতে হবে না। হ্যাঁ, অল রাইটি। তাহলে আমরা 5টা 10-এ ব্রেকটা দিব, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা লিখেছো জি ঠিক আছে, থ্যাংক ইউ। এর মাঝে যদি কারো জামাত ছুটে যায়, মিস হয়ে যায়, তাহলে তুমি গিয়ে পড়ে আসতে পারো, নো প্রবলেম। এইটুকু অংশ আমরা রেকর্ডিং লিখে নিব। ওকে। ইংরেজি 2য় বছরের ফুল সিলেবাস জানি, হ্যাঁ অবশ্যই গ্রুপে দিব। মিশাইল ঠিক আছে। এখন দেখো, আমাদের চেঞ্জিং সেন্টেন্সের উপর আজকের ক্লাস। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কিন্তু শুধু চেঞ্জিং সেন্টেন্স থাকে না, আল্লাহর দুনিয়ার যা আছে সবকিছু চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকে, তাই না? চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি থাকে? ট্রান্সফরমেশন থাকে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে চেঞ্জিং সেন্টেন্স নিজে থাকে, ডিগ্রি থাকে, আবার ভয়েস ঢুকায় দেয় মাঝখান দিয়ে। মানে পৃথিবীর সবকিছু চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আছে, তাই না? আজকে আমরা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, তো আমাদের বিগত কোয়ার্টারে অনেকবার ক্লাসেস হয়েছে। আজকে হচ্ছে আমরা একদম তুরুম প্র্যাকটিস করব, মানে প্র্যাকটিস করে এই টপিকটা উড়াই দিব। ঠিক আছে। শাজনীন বলছে আপু আজকে পোল দিবেন, দেখার জন্য হচ্ছে ক্লাস করতে হবে। চমক আছে কিনা, পোল আছে কিনা জানার জন্য সাথে থাকুন। সো আমরা আজকে কি করব? চেঞ্জিং সেন্টেন্স একদম উড়ায় ফেলবো। ওকে। আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা সবাই মার্কিং করবা। প্রথমত মিথ্যা বলা যাবে না, না হলে বলতে হবে যে আপু হয় না। যেহেতু তোমরা মিথ্যা বলো না আমি জানি, সো বলতে হবে যে আপু আমার এই কয়টা ভুল হয়েছে বা আমার এই কয়টা হয়েছে। আমরা জাস্ট কি করব? অ্যান্সার করব, আর পরে মার্কিং করব। ঠিক আছে, যে আমাদের কয়টা কি হয়েছে না হয়েছে। ওকে।
সানজিদা আফরোজ বলতেছে বোরিং টপিক, পড়াবো না তো, আমরা তো প্র্যাকটিসে চলে যাব। মিনওয়াইল যদি তোমরা কেউ আমার চেহারার নাম ভুলে যেয়ে থাকো, আমার নাম হচ্ছে দিবা, দিবা চৌধুরী। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের ফুল প্র্যাকটিস করে ফেলবো ইনশাল্লাহ। আদিবা আলম কি প্লিজ বাবা, আমি চেঞ্জিং সেন্টেন্স, তাই তানজুর, কিন্তু প্রাইভেট বানানটা ভুল হয়েছে না বাবা? ওকে, চেঞ্জিং সেন্টেন্স এক্সারসাইজ। আই এম ব্রেভ, কেন ব্রেভ বলতেছে? কারণ এটা আল্লাহর দুনিয়ার সব চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আছে, তাই না? সো দেখো তো, আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্র্যাকটিসে যাব, বাট বিফোর দ্যাট, কিন্তু এর আগে লেটস ডিসকাস দ্য টাইপস অফ চেঞ্জিং সেন্টেন্সেস এক্সারসাইজেস উই উইল ফেস। আমরা প্র্যাকটিসে যাওয়ার আগে আসো আগে দেখি যে আমরা কি কি টাইপের সেন্টেন্স ফেস করব, তাই না? সবার আগে আসে হচ্ছে অর্থ অনুসারে বাক্যের যে 5টা প্রকার, সেই 5টা প্রকার আসে, তাই না? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ যেন কোনটা? যেটা হচ্ছে তোমার বিবৃতিমূলক, একটা স্টেটমেন্ট দেয়, এরকম একটা সেন্টেন্স বোঝায়, যেটা 2টা প্রকার থাকে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। মনে আছে তো? আপু কিন্তু তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ এগুলো আমরা পারি, ছোট বাবুদের পড়াশোনা, জাস্ট একটু তোমাদের রিমাইন্ডার দিতেছি। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ যেন কোনটা? প্রশ্নবোধক। এই যে তোমরা আপুকে সুন্দর মতো জিজ্ঞাসা করছো, কেমন আছেন, কি করছেন, দুপুরে খেয়েছেন, ঠান্ডা কমেছে, এই যে ভালো ভালো প্রশ্নগুলো করছো। একজন লিখেছে আপনার রেজাল্ট দিয়েছে, তোমার মনেও আছে, হাউ সুইট। না, রেজাল্ট দেয় নাই, প্রবাবলি ফ্রাইডে বা স্যাটারডে দিবে, আই গেস, মেবি। সো ইন্টারোগেটিভ কোনটা? ইন্টারোগেটিভ হচ্ছে যেটা আমরা প্রশ্ন করি, তাই না? এই প্রশ্ন আমরা 2 ভাবে করতে পারি, একটা হচ্ছে ডব্লিউএইচ দিয়ে, একটা হচ্ছে ডব্লিউএইচ দিয়ে, আর একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে, না? ডব্লিউএইচ দিয়ে কিভাবে করি? হোয়াট ইজ ইওর নেম, তাই না? আর অক্সিলারি ভার্ব দিয়ে কি করি? আর ইউ ওকে, তুমি ঠিক আছো, আর ইউ ওকে, ওকে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? সেটা হচ্ছে সাজনিন বলছে রেজাল্ট আমাদের জানাবেন আপু, প্লিজ দোয়া করো সাজনিন, যাতে ভালো হয়, জানানোর মতো রেজাল্ট হয়, তাহলে ইনশাল্লাহ জানাবো, দোয়া করো, হ্যাঁ। প্রমা আমি জানি না, আমি তো মোটামুটি দিয়েছি, আল্লাহ ভরসা, জানি না আসলে। প্রমা বলেছে তুমি কত পাবে বলে তোমার মনে হয়? আমি আসলে আন্দাজই করতে পারছি না, খুব একটা ভালো হয়নি আবার খারাপও হয়নি, জানি না, আল্লাহ যা রেখেছে কপালে। সো দোয়া করো, হ্যাঁ সবাই প্লিজ। এই যে তোমরা একটু পর আসর নামাজ পড়তে যাবো, আপুর নাম নিয়ে একটু দোয়া করে দিও, হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে, ইম্পারেটিভ কোনটা? যেখানে হচ্ছে আমরা রিকোয়েস্ট করি, অর্ডার করি, অ্যাডভাইস করি, সেগুলোকে হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন ধরো আম্মু তো আমাদেরকে অর্ডার দিবে, আম্মু তো আর রিকোয়েস্ট করবে না, তাই না? আম্মু কি বলবে? যে ডু দ্য ওয়ার্ক, গো থ্রু স্টাডি, ডু ইয়োর হোমওয়ার্ক। এই যে অর্ডার, এগুলো হচ্ছে ইম্পারেটিভ। বা আপু যদি রিকোয়েস্ট করি যে প্লিজ প্রে ফর মি, তাহলে সেটা হচ্ছে রিকোয়েস্ট করলেও সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আসে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ দ্বারা আমরা কি বোঝাই? দোয়া বা প্রার্থনা বোঝাই, তাই না? ধরো এই যে তোমরা এত সুন্দর সুন্দর দোয়া করছো, সবাই মিলে কি সুন্দর, মেহেজাবিন, তাহসিন, সানজিদা, সবাই সুন্দর সুন্দর দোয়া করছে। এই যে আমরা কার জন্য দোয়া করি যে মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাঁ, মে আল্লাহ প্রোটেক্ট ইউ। এই যে আমরা কারোর জন্য দোয়া করি, তখন সেগুলোকে আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্স, যেগুলো ম্যাক্সিমাম মে দিয়ে শুরু হয়, তাই না? থ্যাংক ইউ, যারা যারা এত সুইট সুইট দোয়া করতেছো, অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্য অনেক দোয়া, তোমাদের পড়াশোনা অনেক ভালো হোক, রেজাল্ট অনেক ভালো হোক। সো সুইট অফ ইউ গাইস, থ্যাংক ইউ। জুবায়ের বলছে কমপ্লিটিং সেন্টেন্স সব পড়ানো হবে। জুবায়ের প্রমিস, পিঙ্কি প্রমিস, যদি জীবিত থাকা হয় সব পড়ানো হবে। সাদিয়া আফরিন বলছে আপনি কি শিখো থেকে চলে যাবেন? না, কোথায় যাব, তোমাদেরকে রেখে তো যাব না কোথাও ইনশাল্লাহ। আচ্ছা মৌ বলবো, ঠিক আছে, থ্যাংক ইউ অমিত স্বর্ণকার। অল রাইট, এক্সক্লামেটরি কোনটা? যখন আমরা আমাদের কোন একটা এক্সপ্রেশন এক্সপ্রেস করি, হ্যাপিনেস হোক, দুঃখ হোক, তাই না? যে হুররা, জিতে গেছি, তখন সেটাকে আমরা কি বলি? এক্সক্লামেটরি সেন্টেন্স, যেখানে আমরা আমাদের এক্সপ্রেশন এক্সক্লেম করি, জয় অথবা সরো, তাই না? শাহরিয়ার বলছে অভিশাপ দিলে কি বলবো? অভিশাপ দেয় না তো। ওকে, স্ট্রাকচার, গঠনগতভাবে, গঠনগতভাবে হচ্ছে, আচ্ছা অনেকে জিজ্ঞাসা করছো কোন প্ল্যাটফর্মে এক্সাম দিয়েছেন। আমরা এক্সাম নিয়ে কথা বলবো, এই যে এটা 3টা চলে যায়, তারপর আপু এক্সাম নিয়ে বিস্তারিত বলবো, হ্যাঁ। থ্যাংক ইউ সঞ্জিদা রাফা, আমি তো কান্না করে দিব এত সুইট সুইট মেসেজ দিলে। এটা আপু শেষ করি, এটা আমরা একটু বুঝে নেই, তারপর বলছি, ঠিক আছে? এটা একটু দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলায় আমরা কি পড়েছি? আমরা বাংলায় পড়েছি হচ্ছে তোমার সরল, জটিল, যৌগিক।
সরল কোনটা? ওই যে মনে আছে একটা নর্মাল সিম্পল সেন্টেন্স, মিতা ইজ আ গার্ল, মিতা রিডস ইন ক্লাস 5। তো এই যে আমরা বললাম, বা মিতা বাদ দাও, আমি বললাম তাসনিহা, তাসনিহা রিডস ইন ক্লাস 11। সো এই যে একটা সিম্পল সেন্টেন্স, একটা সরল বাক্য যেখানে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স কোনটা? যেখানে দুইটা ক্লজ থাকে। ক্লজ মানে যেন কি? বাক্যাংশ, তাই না? তাহলে আমরা কমপ্লেক্স কোনটাকে বোঝাই? ধরো আমি বললাম মিতা ইজ এ গার্ল হু রিডস ইন, বা তাহসিনা বলেছিলাম না, তাসনিহা বলেছিলাম। সো মিতা ইজ এ গার্ল, সরি, তাসনিহা ইজ এ গার্ল হু রিডস ইন ক্লাস 11। এই যে আমরা বললাম তাসনিহা, হু, হু WH আছে, এটা হলো আমার কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? সবচেয়ে পুকি, যেটা কিউটেস্ট সেন্টেন্স এভার, যেটার মধ্যে ফ্যান বয়েস থাকে, ফ্যান বয়েস, সেটাকে হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি না? ফ্যান বয়েজ মনে আছে? এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর বা নট অনলি, বিতে বাট বা বাট অলসো, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। মানে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিরি হ্যান্ডরাইটিং এর পুরস্কার মনে হয় পেয়ে যাবো, এত পচা হয়েছে। বাট তোমরা বুঝছো কিনা দেখো তো। হ্যাঁ, নাজমা বলছে অ্যান্ড অর থাকে, সুবহানাও অ্যান্সার দিচ্ছে ইয়েস। নাদিয়া আপু এখনো বলতে পারছি না, বাট জানানো হবে, হ্যাঁ। ফাহমিদা বলতেছে জেরি ভাত খায় আবার শিখর ক্লাস করে, তাহলে এটা কোন বাক্য? এটা একটা কিউট বাক্য ফাহমিদা, জেরি ভাতও খায় আবার শিখর ক্লাসও করে, আবার ওর নাম জেরি। এটা তুমি ইংলিশে দাও। আমরা যদি বলি জেরি ইটস রাইস অ্যান্ড জেরি কি ছেলে না মেয়ে? তাহলে হি বা শি ডাজ শিখোস অ্যাটেন্ড শিখোস ক্লাস অ্যাজ ওয়েল। অ্যান্ড দিয়ে যদি বলো তাহলে তো কম্পাউন্ড হয়ে গেল, তাই না? ওকে, হ্যাঁ, এই যে সবাই সুন্দর লিখে ফেলতেছে। ওকে, তারপর আমরা পড়বো হচ্ছে ডিগ্রি, মানে ডিগ্রি থেকে আমাদের কিছু থাকবে। ডিগ্রি থেকে কি কি থাকবে? আমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মনে আছে? ধরো এই যে আমরা নর্মালি যদি একটা অ্যাডজেক্টিভ বলি গুড, সেটা হলো আমার পজিটিভ ডিগ্রি। আমি যদি দুজনের মধ্যে কম্পেয়ার করি, অর্থাৎ তুলনা করি, সেটাকে আমি বলি কম্পারেটিভ ডিগ্রি, তাই না? কম্পারেটিভ, যেমন কি বেটার, গুড থাকলে হয়ে যায় বেটার। তারপরে সুপারলেটিভ কোনটা? গুড, বেটার, বেস্ট, যেটা একদম থার্ড থাকে, যেটা সবার মধ্যে তুলনা করে, সেটাকে হচ্ছে আমরা বলি সুপারলেটিভ, তাই না? সো পজিটিভ, কম্পারেটিভ এবং ফাইনালি সুপারলেটিভ। বুঝছো? এখন আমরা চলে যাব আমাদের এক্সারসাইজ পার্টে। তার আগে তোমাদেরকে বলছি যে আপুর এক্সাম নিয়ে তোমাদের সাথে একটু টুকটাক আলোচনা করব। আপু মূলত যে এক্সামটা দিয়েছি এটা হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, একটা একটা মানে টাইপ অফ টেস্ট, যে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটা টেস্ট দিলা, এটাকে বলা হচ্ছে আইএলস। হ্যাঁ, আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। হ্যাঁ, তো এটা 9 এর মধ্যে হয়, 9 এর মধ্যে এক্সামটা হয়। এটার 4টা পার্ট থাকে। 4টা পার্ট কি কি? 4টা পার্টের মধ্যে একটা হচ্ছে তোমার রিডিং, একটা হচ্ছে তোমার রাইটিং, একটা হচ্ছে লিসেনিং, আর একটা হচ্ছে স্পিকিং। এখন এটা তো তোমার গ্রামারের না, এটা তো একটা ভাষার এক্সাম, তাই না? তো একটা ভাষা আমরা কতটুকু পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি, শুনতে পারি, এগুলোর উপর ডিপেন্ড করে না? সো এরকম 4টা প্যাটার্নে পরীক্ষা হয়, সবগুলাতে 9 করে পয়েন্ট থাকে, 9। তারপরে তোমার গড় করে একটা টোটাল পয়েন্ট আসে, হ্যাঁ। এখন রিডিংটা কেমন আসে? তোমাদের যেমন আইএলটিএস এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো রিডিংটা কেমন আসে? তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে রিডিং পার্টটা যেমন, যে এমসিকিউ, তারপরে কি ট্রু ফলস, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এভাবে আসে। রাইটিংটা কেমন আসে? আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট ছিল না, ওইরকম গ্রাফ অ্যান্ড চার্ট আসে। লিসেনিংটা কিভাবে আসে? মানুষ কনভারসেশন করে, তোমাকে শুনে শুনে অ্যান্সারটা লিখতে হয়, যাতে করে তুমি ওদের কথাটা বোঝো। আর স্পিকিংটা কেমন হয়? আমরা কনভারসেশন যখন করি, মুখ দিয়ে কথা বলতে হয়, সো তোমার কথা বলতে হবে। বুঝছো? সো এই তো, এইভাবে 4টার মধ্যে এক্সাম দিতে হয়। এই তো, কখনো একসাথে হয় সবগুলো, আবার কখনো আলাদা আলাদা হয়। তো আপুর 3টা একসাথে এক্সাম হয়েছিল আর একটা আলাদা হয়েছিল। রেজাল্ট সাধারণত আমরা 12 to 15 ডেজ এর মধ্যে পেয়ে যাওয়ার এক্সপেকটেশন থাকে। তো
তো দেখি হয় কালকে বা পরশু বা স্যাটারডে মানে এই ৩ দিনের মধ্যে দিয়ে দিবে। খুব সম্ভাবনা ফ্রাইডে দেওয়ার। আপু কোনটা দিয়েছেন? ফাউজিয়া আমি পেপার বেসড দিয়েছি। এই তো। এখন দোয়া করো যাতে এক্সামটা আল্লাহ ভালো দেয়। আর থ্যাংক ইউ। তোমরা মনে রাখছো আবার জিজ্ঞাসাও করেছো হাউ সো সুইট। ফাহমিদা বলছে, "আপনি চলে যাবেন?" শ্রাবন্তীও বলছে, "না, আমি কোথাও যাব না। আমি আছি ইনশাআল্লাহ।" ওকে? জয় বলছে, "দয়া করে আপনি 30 প্লাস পান।" এইচএসসির আগে আপনি কোথায় এক্সাম দিয়েছিলেন? সুবহানা এইচএসসির আগে বিশ্বাস করবা আমি কোথাও এক্সাম দেইনি। যদিও এটা উচিত না কিন্তু আমার সামহাউ দেওয়া আমি এইচএসসির আগে অসুস্থ ছিলাম। এইচএসসি এক্সামের সময় অসুস্থ ছিলাম। বাট তোমাদের জন্য তো এখানে মডেল টেস্ট প্রোগ্রাম থাকবেই। সো তোমরা এখান থেকে দিয়ে দিতেই পারবা। ডোন্ট ওয়ারি আমরা ওভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আশা করি এইটুক নিয়ে আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই। আমরা বুঝেছি অ্যান্ড থ্যাংক ইউ। সো এরপরে আমরা এক্সারসাইজ পার্টে গিয়ে ব্রেক দেওয়ার আগে আমার মনে হয় এখনই ব্রেকটা দিয়ে দেই না? এখনই ব্রেক দিয়ে দেই। এখনই আমরা পড়ে চলে আসি। একবারে আমরা নতুন করে ইয়ে করব। অনেক বলছে কোন প্ল্যাটফর্ম? অনেক আইডিপি তে। আইডিপি তে, হ্যাঁ? তোমরা তো অনেক বুঝো। আমি তো এইচএসসি তে থাকতে কিছুই বুঝতাম না। সো এখন বাজে হচ্ছে ৫টা ২ ধরো ৫টা ১৫ই ধরলাম ৫ই ধরলাম। আমরা ৫টা ১৫ র মধ্যে সবাই চলে আসবো প্লিজ। ঠিক আছে? তারপর আমরা সুন্দর করে আমাদের ইয়েতে চলে যাব প্র্যাকটিস সেশনে। সো প্লিজ যারাই যাচ্ছি ৫টা ১৫ র মধ্যে আমরা সবাই চলে আসি। ওকে? বাই, বাই। সি ইউ।
হ্যালো, সবাইকে আসছো ফেরো? হ্যালো রুমানা, থ্যাংক ইউ। হ্যালো আফরিন, ওয়েলকাম ব্যাক। ইয়াস, তোমরা সবাই আসছো ফেরো? সবাই একটু আসুক আস্তে ধীরে, তাই না? থ্যাংক ইউ মিমি। তাসমিহা, হ্যালো। তামিয়া, বাহ, তোমার অনেক লক্ষ্মী বাবু, লক্ষ্মী ছোট ছোট বাচ্চারা। আচ্ছা, আমরা একটু 1টা মিনিট ওয়েট করি, সবাই চলে আসুক, নাহলে সবাই মন খারাপ করবে যে আমরা আসার আগে আগে সব পড়ায় ফেললো, সব ক্লাস শেষ হয়ে গেল। আমরা একটা প্রশ্ন দেখি, হ্যাঁ? যারা যারা চলে আসছে, ভেরি সুইট। তানিয়া, তাই? না, রাজিন দেরি করে নাই, মাত্রই আসছে, মাত্রই শুরু হলো। তো দেখো, আমরা যে এক্সারসাইজ গুলা করবো, তোমরা আপুর সাথে এগুলো সলভ করে ফেলো। তোমরা কমেন্টে যত শর্ট করে লিখো সমস্যা নাই, আপু বুঝলেই হয়েছে। অ্যান্ড নিজেকে নিজে মার্কিং করবো। একটা জিনিস আমরা মনে রাখবো, আমাদের এই যে চেঞ্জিং সেন্টেন্সটা আছে, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থেকে 10 মার্ক আসে কিন্তু। সো 10 কিন্তু অনেক ভালোই, মানে বড় অ্যামাউন্টের মার্কস, তাই না? এখন আমরা যদি চেঞ্জিং সেন্টেন্সের রুলস গুলা ভালো মতো পারি, আমরা কিন্তু ইজিলি 10-এ 10 পেয়ে যাব। আদিবা বলছে গ্রুপের লিঙ্কটা লাগবে। হ্যাঁ, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। জয়, আমরা কাইন্ডলি বাবা ইয়ে করি, ক্লাস রিলেটেড কমেন্ট করি। তাহমিদা, থ্যাংক ইউ। যারা যারা লিখেছো যে দোয়া করেছি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মনে হয় আগেও বলেছি যে আমরা একটা মানুষের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে দোয়া। তো তোমরা আমাকে সবচেয়ে বড় উপহারটা দিচ্ছ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিশান বলছে যশোর 16। যশোর 16 মানে কি সিশান? হ্যাঁ, আমরা গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। শিখো শিখবো জিতবো লিঙ্কটা একটু কাইন্ডলি আমরা পিন করে দেই কমেন্ট। আচ্ছা, ইটস ওকে জয়। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি, হ্যাঁ? শুরু করলাম, আমরা কিন্তু দেখবো লাস্টে যে কত পাইছি না পাইছি, হ্যাঁ? An old farmer who had 3 lazy sons lived on a farm. প্রথমে হু আছে, আমরা বুঝে যাচ্ছি হু আছে, তার মানে এটা কোন সেন্টেন্সে আছে? কমপ্লেক্সে। এটাকে কম্পাউন্ড করতে বলছে, করো তো, করো কম্পাউন্ড। An old farmer who had 3 lazy sons lived on a farm. সবার আগে অ্যান্সার দিয়েছে কে? অলকানন্দ। ভেরি গুড। লাবিবা। আচ্ছা দেখো, যারা যারা গ্রুপের ইয়ে চাইছিল ওটা পিন করে দেয়া আছে, হ্যাঁ? দেখে নিও। রাবেয়া অ্যান্সার দিচ্ছে, শ্রাবন্তী দিচ্ছে, সামিয়া দিচ্ছে, আনিকা পারছে না। আচ্ছা দেখো, ভেরি গুড, যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো খুবই ভালো। অ্যান্ড ওল্ড ফার্মার লিভড অন আ ফার্ম অ্যান্ড হি হ্যাড 3 lazy sons. তোমরা যারা লিখেছো, যেমন সাইমা লিখেছে অ্যান্ড ওল্ড ফার্মার হ্যাড 3 lazy sons অ্যান্ড হি লিভড অন আ ফার্ম, এটাও ঠিক আছে। ওকে, তোমারটাও ভুল না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করলাম, কে যেন লিখেছিলে যে পারছি না, দেখো শুধু হুটা বাদ চলে যাবে, হ্যাঁ? An old farmer had 3 lazy sons and, এখানে আমরা and অ্যাড করলাম কেন? কারণ কম্পাউন্ড করতে বলেছে তো, তাই। সো যাদের যাদের অ্যান্সার হয়েছে ভেরি গুড, আর যাদের হয়নি আশা করি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, পরেরটা দেখি তো। দে ওয়ার টু লেজি টু ওয়ার্ক হার্ড। এটা খুবই সহজ। টু আর টু আছে, এটা আমরা কয়েক কোটিবার পড়ে ফেলছি যে সিম্পলে টু আর টু থাকলে কি বসে, কি হবে দেখো তো। সানজিদা রাফা বলেছে ওরটাও হয়েছে, ভেরি গুড। আফসানা মিমি, তোমারটা মিমি আবার লিখো না। দে ওয়ার, তানজিলা বলছে দ্যাট দে ক্যান নট ওয়াক। তানজিলা ওয়ার আছে, তাহলে কি ক্যান নট হবে? নুসরাত জাহান বলছে দে কুড নট, ভেরি গুড। আমরা এখানে অ্যান্সারটা কি দিব? দে ওয়ার সো লেজি, টু উঠে গিয়ে কি বসে? সো বসে। আর টু উঠে গিয়ে দ্যাট। দে ওয়ার সো লেজি দ্যাট দে কুড নট। কুড কেন আসলো আপু? কারণ এখানে ওয়ার ছিল না, পাস্ট ছিল না। ভেরি গুড, যারা এখন অ্যান্সার দিচ্ছ, নাজিব দিচ্ছে, অলকানন্দা, খাদিজা, খুবই ভালো। নাবিলা, আমরা কি করলাম? শুধু টু উঠিয়ে দিয়ে সো আর টু উঠিয়ে দিয়ে দ্যাট। বাকি যা আছে তা, এখানে কুড আসলো, ক্যান আসলো না, কারণ এটা পাস্টে আছে তাই। ওকে, আনিকা বলছে রুলস কই পাবো? রুলস অ্যাপেই পাবা বাবা, ক্লাস শুরুর দিকে ক্লাসগুলো দেখো। ওকে, সো যাদের যাদের এটা হয়েছে ভেরি গুড, যাদের যাদের এটা হয়নি আশা করি আমরা এখন বুঝেছি। নাম্বার সি, দ্য ফার্মার ডিসাইডেড টু টিচ দেম আ লেসন অ্যাবাউট হার্ড ওয়ার্ক। কম্পাউন্ড, টু বলেছে। The farmer decided to teach them a lesson about hard work. Mo লিখেছে the farmer decided and so he could teach them a lesson about hard work. আচ্ছা, তারপর বাকিরা? আজমাইন বলছে পারছি না। আজমাইন একটাও পারছো না?
তাসমিয়াও পারছে না। দ্য ফার্মার ডিসাইডেড অ্যান্ড সো হি কুড টিচ দেম আ লেসন। সিশান বলছে সো দ্যাট। সো আমরা কিন্তু করতে হবে কম্পাউন্ড। সিশান, কম্পাউন্ডে তো সো দ্যাট আসে না। কদর আলী অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট, ইট ওয়াজ অ্যাবাউট হার্ড ওয়ার্ক। হালিমা, এটা হচ্ছে তোমার এক্সারসাইজ ক্লাস, বুঝছো? টু এর পরিবর্তে সো দ্যাট। আচ্ছা দেখো তো এখানে কি আছে। দ্য ফার্মার ওয়ান্টেড টু টিচ দেম আ লেসন অ্যাবাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড সো হি মেড আ ডিসিশন, বা সো হি মেড আ ডিসিশন। এটা আগে বুঝি আমরা কি বলছে। ইয়াসমিন দেখো বাবা কি বলেছে, কম্পাউন্ড করতে বলেছে। প্রথমত এটা কিসে আছে? এটা আছে সিম্পলে। আপু কিভাবে বুঝালা? এটা সিম্পলে আছে, কোনো ডব্লিউএইচ নাই, এখানে কোনো ফ্যান বয়েস নাই, তাহলে তো সিম্পলেই আছে। সিম্পলের ক্ষেত্রে টু দিয়ে দেখো উদ্দেশ্য বুঝিয়েছে, যে যে ফার্মার কি চেয়েছিল, ওদেরকে একটা ওই যে বলে না সাবাক শিখাবে, একটা লেসন শিখাতে চেয়েছিল, একটা শিক্ষা দিতে চেয়েছিল হার্ড ওয়ার্ক নিয়ে, কঠোর পরিশ্রম নিয়ে, তাই না? তাহলে এখানে কি বললো, ও চেয়েছিল, সো দ্য ফার্মার ওয়ান্টেড টু টিচ দেম আ লেসন অ্যাবাউট হার্ড ওয়ার্ক, সো হি মেড আ ডিসিশন। বুঝছো? দ্য ফার্মার ডিসাইডেড অ্যান্ড টিচ দেম আ লেসন অ্যাবাউট হার্ড ওয়ার্ক। হ্যাঁ জয়, তোমারটা হবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ হার্ড ওয়ার্ক। আরমিন, তোমারটাও হবে। এর আস্তে আস্তে বুঝতে পারবো বাবা। রামিম বলছে বুঝতে পারছি না, আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা কি আগের ক্লাসগুলো করেছি, রুলসের ক্লাসগুলো আমরা একটু দেখলেও পারবো, বা এখন তো আপু এক্সপ্লেন করছি, একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখো পারবো। যেমন দেখো, এই যে এখন ডি থেকে তুমি ক্যাচ করো, হি কল্ড হিজ সন্স অ্যান্ড আছে আপু, একদম শুরুতে বলেছিলাম ফ্যান বয়েস থাকলে সেটা কম্পাউন্ড, তাই না? তাহলে আমরা প্রশ্ন দেখে বুঝলাম এটা কিসে আছে, কম্পাউন্ডে আছে। এটাকে সিম্পল বানাতে বলেছে। সিম্পল, সিম্পল মানে কোনটা? নিগার বলছে পারি, কিন্তু এত তাড়াতাড়ি কমেন্ট করতে পারি না। কোনো সমস্যা নাই, তুমি আস্তে ধীরে করো, তুমি জাস্ট মিলিও, তাহলেই হবে। সো তাহলে এটা কি হবে বলো তো? ওর ছেলেদেরকে ডাকলো এবং বলল অ্যাবাউট হিডেন ট্রেজার। হিডেন ট্রেজার মানে কি? গুপ্তধন। ইন দ্য ফিল্ড, বললো মাঠে গুপ্তধন আছে। এটাকে সিম্পলে বানাতে হবে। সিম্পলে বানালে কি হবে? নাবিলা, সাদিয়া, আরমিন সবাই অ্যান্সার দিচ্ছে। আমরা লিখলে হয় না? কলিং হিজ সন্স, ছেলেদেরকে ডেকে, কলিং হিজ সন্স হি টোল্ড দেম অ্যাবাউট হিডেন ট্রেজার ইন দ্য ফিল্ড। ছেলেদেরকে ডেকে তিনি ওদেরকে বললেন যে মাঠের মধ্যে কি আছে? হিডেন ট্রেজার আছে, তাই না? ইমরান লিখেছে টু টেল দেম অ্যাবাউট। ইমরানটা হয়েছে, কিন্তু ইমরান কল্ড পাস্টে আছে, ঠিক আছে, এটা ঠিক করতে হবে। বাই কলিং হিজ সন্স হি টোল্ড দেম। আমরা যে যেভাবেই লিখছি মোটামুটি সবারটাই ঠিক আছে। রিফাত ভাইয়া কোথায়? রাইসা, রিফাত ভাইয়া ক্লাস নিবে ইনশাল্লাহ। হি কল্ড, মুন কল্ড হবে। আফটার কলিং হি টোল্ড দেম অ্যাবাউট হিডেন ট্রেজার ইন দ্য ফিল্ড। আচ্ছা, আমরা বলতে পারি আফটার কলিং হিজ সন্স, সাদিকুর, ঠিক আছে, আফটার কলিং হিজ সন্স হি টোল্ড দেম অ্যাবাউট হিডেন ট্রেজার ইন দ্য ফিল্ড। ওকে। সাদিয়া বলছে অ্যান্ড উঠে হি হবে। ব্যাপারটা এমন না যে অ্যান্ড উঠে গিয়ে হি বসছে। তুমি তোমার মতো সেন্টেন্সটা যেভাবে মেক করো, দেখো না আপু বলছি যে ওরটাও হবে, আমারটাও হবে, তোমারটাও হবে। তুমি যদি নিয়মটা ঠিক রাখো, বাকিটা তুমি তোমার মতো করে সেন্টেন্স সাজিয়ে লিখতে পারো। এখন অ্যান্ড থাকলে তো ফ্যান বয়েজ হয়ে যায়, আমাকে অ্যান্ডটা উঠিয়ে ফেলতে হবে, তারপর এমন ভাবে সাজাতে হবে যাতে করে এখানে কোনো অ্যান্ড না আসে এবং ইজিলি বোঝা যায়, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। ওকে। খাদিজা ইয়ের অ্যান্সার দিয়ে দিয়েছে। দ্য সন্স ডাগ আপ দ্য ফিল্ড টু সার্চ ফর দ্য ট্রেজার। ডাগ মানে কি জানো? ডিগ এর পাস্ট। ডিগ হচ্ছে খনন করা বা খনন করা, তাহলে ডিগ এর পাস্ট ডাগ। অলকানন্দ, দ্য ফার্মার ডিসাইডেড টু টিচ দেম আ লেসন অ্যাবাউট হার। হ্যাঁ হবে। আচ্ছা, এই নাম্বারটা সবাই অ্যান্সার দিচ্ছে, হচ্ছে অনেকটাই, অনেকটা ভুল হচ্ছে। আমার শুধু নেট চলে যায় যখনই ক্লাস করতে বসি, নেট আলাকে ফোন দিয়ে বকা দাও যে কেন আপনি আমার নেট নিয়ে এমন করেন। ওকে, এটা মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। ডিডেন্ট দ্য সন্স ডিগ আপ দ্য ফিল্ড টু সার্চ ফর দ্য ট্রেজার। প্রথম কথা, প্রশ্নটা যেহেতু হ্যাঁ বোধকে আছে, অ্যাফার্মেটিভে আছে, যখন আমি এটাকে নেগেটিভ মানে কি বলে ইন্টারোগেটিভ করতে যাব, আমার নেগেটিভ হয়ে যাবে। যারা পারো না এখন শুনে নাও। প্রশ্ন যদি অ্যাফার্মেটিভে থাকে, অর্থাৎ হ্যাঁ বোধকে থাকে, তুমি অ্যান্সার করার সময় যখন এটাকে ইন্টারোগেটিভে বানাবা, সেটা নেগেটিভ হয়ে যাবে। সো দ্য সন্স ডাগ আপ দ্য ফিল্ড টু সার্চ ফর দ্য ট্রেজার, এটা তো হ্যাঁ বোধক, তাই না? এই জন্য আমি এটাকে নেগেটিভ করছি ডিডেন্ট।
আপু ডিড কোত্থেকে আসছে? ডিড আসছে এই যে ভার্বটা ছিল আমার ডাগ, হ্যাঁ, ভার্বটার ফর্ম দেখে আমি ডু ডাজ ডিড বসাই। সো ভার্ব যদি ডিগ থাকতো তাহলে আমি ডু বসাতাম, ডিগস, তাহলে আমি ডাজ, আর এখানে আছে ডাগ মানে পাস্টে আছে, তাই আমি কি বসিয়েছি? ডিড। এখন ডিড যেহেতু বসিয়েছি তাহলে ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট থাকবে না, তাহলে এটা কি হয়ে যায়? প্রেজেন্ট ফর্ম। সো ডিডেন্ট দ্য সন্স ডিগ আপ দ্য ফিল্ড টু সার্চ ফর দ্য ট্রেজার? বুঝেছো? না সঞ্জিদা, এটা দেখো, লাস্টেরটা দেখো। মোটামুটি অনেকেরটাই হয়েছে, শুধু ভুল হয়েছে যে আমরা ডিড লিখেছি, ডিডেন্টটা লিখিনি। অলরাইট, নাম্বার এফ। আমার মনে হয় যারা একটু বলতেছে যে পারি না, ভুলে গেছি, তাদেরও কিন্তু এখন এক্সপ্লেনেশন শুনে পারার কথা, তাই না? তোমরা এখন এক্সপ্লেনেশন শুনে একটা হলেও তো বোঝার কথা যে আপু বুঝছি এখন এটা কিভাবে হয়েছে, কারণ আপু কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে রুলস গুলো বলছি। ওকে, নাম্বার এফ দেখো, দে ফাউন্ড নো ট্রেজার বাট মেড দ্য ফিল্ড ফার্টাইল। ফার্টাইল শব্দের অর্থ হচ্ছে উর্বর। ফার্টাইল শব্দের অর্থ কি? উর্বর। হ্যাঁ, এখানে বাট আছে, তাহলে আমরা তো বুঝছি বাট থাকলে জানি কি হয়, বাট থাকলে হচ্ছে এটা তোমার কম্পাউন্ড হয়ে যায়। তারপর বলেছে কমপ্লেক্স করতে। আমরা মনে রাখবো কম্পাউন্ডে যদি বাট হয় তাহলে আমাদের কমপ্লেক্সে আমরা দো বা অলদো দিয়ে করতে পারি, দো বা অলদো দিয়ে। এই যে সাদিকুল লিখে ফেলছে আপু বলার আগে। হ্যাঁ, ফাবিহা, ফাবিহা প্রশ্ন করেছে, হয়তো তোমাদের অনেকের একই প্রশ্ন, তাই ফাবিহার প্রশ্নটা পড়ি। ও বলেছে ও রুলস এর ক্লাস করেনি, তাহলে ও ক্লাসটা করবে কিনা? অবশ্যই করবা, কারণ আপু প্রতিটা এক্সাম্পল এক্সপ্লেইন করে দিচ্ছি। সো এখানে কিন্তু রুলস গুলো আবার হয়ে যাচ্ছে, তাই না? যেমন মাত্র আরেকটা শিখলাম আমরা, কম্পাউন্ডে বাট থাকলে কমপ্লেক্সে আমরা কি নিয়ে আসি? দো বা অল দো। তাহলে কি বলছে? দে ফাউন্ড নো ট্রেজার, ওরা কোনো গুপ্তধন তো পেল না, বাট মেড দ্য ফিল্ড ফার্টাইল, কিন্তু ওরা মাটিটাকে কি করে ফেললো? তোমার উর্বর করে ফেললো। সো এখানে আমরা দো বা অলদো যে কোনোটাই ব্যবহার করতে পারি। দো বা অলদো মানে হচ্ছে যদিও, যদিও। সো দো বা অলদো দে ফাউন্ড নো ট্রেজার, দে মেড দ্য ফিল্ড ফার্টাইল। এখানে দুইটা সাবজেক্ট কেন? কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট মানে দুইটা ক্লজ লাগে, তো তাই। বুঝছো? অনেকের অ্যান্সার এখনো দিচ্ছে এবং সবারটাই মোটামুটি কারেক্ট হচ্ছে, ভেরি গুড। সোহান দিচ্ছে, খাদিজা, লাবিবা দিচ্ছে, হুমায়রা, হুমায়রা বলছে আপু কম্পাউন্ড থেকে সিম্পলে কি রকম হবে? এক একটার জন্য এক একটা রুলস তো আমরা করতে করতে পাবো ইনশাল্লাহ। ওকে, দ্য ওল্ড ফার্মার ওয়াজ প্লিজড উইথ দ্য ফার্টাইল ফিল্ড। এটার অ্যান্সারও অলরেডি অনেকে দিয়ে দিয়েছে। দেখো, যারা বলছিলে যে আপু আমি তো রুলস এর ক্লাস পাইনি, তারাও কিন্তু এটা পারবা। আমরা একটু আগেই শিখলাম যে যদি প্রশ্নটা অ্যাফার্মেটিভে হয়, আমার উত্তরের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। মাঝখানের কমা দিতেই হবে, হ্যাঁ অবশ্যই দিতেই হবে, তা না হলে ক্লজ আলাদা হচ্ছে না। আমরা এটাকে সিম্পলি কিভাবে লিখলাম? ওয়াজ আছে, ওয়াজ সামনে চলে আসলো, আমার সেন্টেন্সটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভে আছে, তাই এটা নেগেটিভ হয়ে গেল। ওয়াজেন্ট দ্য ওল্ড ফার্মার প্লিজড উইথ দ্য ফার্টাইল ফিল্ড, অবশ্যই লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এমন কে আছো যে একটু আগেরটা পারো নাই, ইন্টারোগেটিভ এটা পারছো, একটু বলো, তাহলে বুঝবো যে একটু বুঝতেছো। আলিফা, আস্তে আস্তে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবার অ্যান্সার এটাই মোটামুটি কারেক্ট, ডিডেন্ট না, ছোয়া, ওয়াজেন্ট। ওকে, পরেরটায় চলে যাই। হ্যাঁ, হি অ্যাডভাইসড হিজ সন্স টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস, এটাকে নেগেটিভ করতে বলেছে। থ্যাংক ইউ তাহসিন, ভেরি গুড। এই যে অনেকজনই বলছে, আসিম বলছে, শান্ত, আফরিন, আসাদুল, থ্যাংক ইউ। দেখেছো, তাহলে আমরা রুলস না পড়লেও সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে অনেকগুলো শিখবো। তবে রুলস এর ক্লাস অবশ্যই দেখে নিব পরে। হ্যাঁ, নাইমাও পেরেছে, নাইস। ওকে, দেখো, এই সেন্টেন্স এটাকে নেগেটিভ করতে বলছে। নেগেটিভ মানে কিন্তু তুমি অর্থ বদলায় ফেলতে পারবা না। ধরো আমি তোমাকে বললাম যে আমি চা খাই, মানে আই ড্রিঙ্ক টি, তুমি এটাকে নেগেটিভ করলা যে আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না, তাহলে কিন্তু তুমি আমার অর্থই বদলায় ফেললা, আমি চা খাই থেকে খাই না বলে ফেললা, বাট এটা করা যাবে না। আমার অর্থ একই রেখে সেন্টেন্সের আউটলুকটা তোমার চেঞ্জ করতে হবে। ওকে, এখানে আমার প্রশ্নটা বলেছে সে তার সন্স থেকে কি অ্যাডভাইস করেছে? টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস, সাকসেসের জন্য হার্ড ওয়ার্ক করতে বলেছে। তাহলে অলরেডি যদি অনেকে অ্যান্সার দিয়েছে, যে দেবজিৎ, লাবিবা, অনেকে দিচ্ছে, এটাকে আমরা কি লিখবো? হি ডিড নট অ্যাডভাইস হিজ সন্স টু বি লেজি ফর সাকসেস। আচ্ছা, এখানে অনেকে লিখছে যে টু ওয়ার্ক লেস, হ্যাঁ হবে,
তারপরে হি অ্যাডভাইসড হিজ সন্স টু, হি ডিড নট অ্যাডভাইস হিজ সন্স টু ওয়ার্ক। না দেখো, এই যে আমরা কি ভুল করেছি রাফা, তুমি তো তাহলে অর্থটা বদলে ফেললে। ও তো বলেছে হার্ড ওয়ার্ক করতে, মানে কি অলস হতে মানা করেছে, রাজিনও পেরেছে, নাইস। তাহলে কি টু বি লেজি ফর সাকসেস, যে অলস হয়েও না। কঠোর পরিশ্রমীর অপোজিট কি? অলস না? যে অনেক পরিশ্রমী অলস, তাহলে বলছে অলসতা করো না, তাই না? এটাকে যদি ইন্ট্রিগেটিভ করে দেই তাহলে হবে না নেগেটিভ? নিলয় দাস, এই যে এটাকে ডিডেন্ট হি অ্যাডভাইস হিজ সন, হ্যাঁ হবে। ওকে, পরেরটাই চলে যাই। হ্যাঁ, দ্য সন্স রিয়ালাইজ দ্যাট হার্ড ওয়ার্ক ওয়াজ ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে তোমার দরকারি, প্রয়োজনীয়। হ্যাঁ, এটাকে সিম্পল বানাতে বলেছে। মাঝখানে দ্যাট আছে, ডব্লিউএইচ এবং দ্যাট থাকলে আমরা সেটাকে বলি হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এটাকে আমরা সিম্পলি কিভাবে করব? দ্য সন্স রিয়ালাইজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। তোমার সিম্পলের কাজই হচ্ছে এত বড় একটা সেন্টেন্সকে কাটছাট করে ছোট্ট একটা সেন্টেন্স বানানো, যাতে করে অর্থটা পরিপূর্ণভাবে বোঝা যায়। তাহলে আমরা কি বললাম? যে ও বলেছে ছেলেরা বুঝেছে যে পরিশ্রম হচ্ছে তোমার অনেক দরকার, মানে পরিশ্রম করা অনেক প্রয়োজন। তাহলে আমরা যে বাদ দিয়ে দিব, আমরা শুধু লিখবো ছেলেরা পরিশ্রমের প্রয়োজনীয়তা বুঝেছে। দ্য সন্স রিয়ালাইজ দ্য ভ্যালিউ অফ হার্ড ওয়ার্ক। বুঝছো? অলরাইট, পরেরটা লাস্ট ওয়ান, মানে প্রথম এক্সারসাইজের। হার্ড ওয়ার্ক অলওয়েজ ব্রিংস রিওয়ার্ড। বলেছে যে পরিশ্রম করলে সবসময় এটা কি রিওয়ার্ড নিয়ে আসে। আরমিন অ্যান্সার দিয়েছে। আসিম বলছে আমার কমেন্ট করতে দেরি হয়, এগুলো উত্তরের সাথে মেলালে হবে? হ্যাঁ হ্যাঁ হবে, নো প্রবলেম, কমেন্ট করতেই হবে এমন না বাবা, তুমি মিলিও আপুর সাথে, তাহলেই হবে। আমরা এটা এক্সক্লামেটরি করবো, সো আমরা সিম্পলি কি লিখলাম? হোয়াট আর রিওয়ার্ড হার্ড ওয়ার্ক অলওয়েজ ব্রিংস। হোয়াট আর রিওয়ার্ড হার্ড ওয়ার্ক অলওয়েজ ব্রিংস। কেউ যদি লিখো, এখন বাবা দেখো, হাউ হার্ড ওয়ার্ক অলওয়েজ ব্রিংস রিওয়ার্ড, আব্দুল সালাম, এটা কিন্তু আমাদের হচ্ছে না, সেন্টেন্সটা প্রপারলি মেক করতে পারছি না আমরা। হ্যাঁ, এই জন্য এখানে আমরা হোয়াট দিয়ে করব। আর যদি হাউ দিয়ে করতাম তাহলে এমন করতে পারতাম যে হাউ রিওয়ার্ডিং, বা হাউ রিওয়ার্ডিং হার্ড ওয়ার্ক অলওয়েজ ব্রিংস, এবং লাস্টে অবশ্যই একটা এক্সক্লামেটরি সাইন। ডক্টর ঝাটকা, ঝাটকা তোমার আসল নাম কি? ও বলছে পারছি না, কোনটা পারছো না বাবা? হ্যাঁ, এই যে হচ্ছে অনেকেরটা। সুরাইয়া জান্নাত হচ্ছে। এখন আপুকে বলো 10টার মধ্যে কয়টা হয়েছে? 10টার মধ্যে কয়টা হয়েছে বলো। তারপরে আমরা সেকেন্ড পোলে চলে যাই। ভেরি থাকলে হাউ না হোয়াট? ভেরি থাকলে হাউ হোয়াট দুইটাই, তবে প্রশ্ন বুঝে অ্যান্সার করতে হবে। ম্যাক্সিমাম টাইম যদি থাকে, আর্টিকেল থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার হোয়াট ইউজ করি। আচ্ছা, অনেকের 8টা, 2টা, 3টা, 5টা, 6টা। আমাদের প্রথম পোল আজকের। এটা কি হবে? বুঝে বুঝে অ্যান্সার দেই, তাড়াতাড়ি অ্যান্সার করার চক্করে ভুলভাল না দেই। হ্যাঁ, অনেকে অলরেডি কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ অ্যান্ড ভেরি গুড। আর আমার রিকোয়েস্ট যে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চক্করে ভুলভাল না দেই। 5টা, 4টা, এখন অনেকে বলতেছে। মেহেরাজ হক, কি বলবো বলো? মেহেরাজ বলছে বাবা বাবা করেন কেন? আদর করি তো তোমাদেরকে, তাই বলি। ওকে, আমরা এখন এটা ক্লোজ করে দেই। হ্যাঁ, দেখি কি হয়, কয়জন আমরা সঠিক উত্তর দিয়েছি, কয়জন ভুলভাল দিয়েছি। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে সাদিকুর রহমান সাদিক, ভেরি গুড। তারপর নিলয় দাস, মিশাইলুল করিম, তাহসান হাবিব তামিম, ইশরাত ঐশী, সামিয়া, দেবজিৎ হালদার কৌশিক, বিজ্ঞানী পলক বলছি, রায়হান, সামিয়া ইসলাম। অল রাইট। এছাড়াও যারা হচ্ছে আপুকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। ঝাটকা বলছে রুলস গুলো ঝাটকা পড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে আপু তো এক্সপ্লেন করে দিচ্ছি, তাও তুমি যদি একটু শুনো সেই ক্ষেত্রেও কিন্তু পারবা। হ্যাঁ, আ ফক্স লস্ট ইটস টেইল ওয়েন ইট ওয়াজ এসকেপিং। দেখো ঝাটকা, দেখো ওয়েন ডব্লিউএইচ থাকলে আপু কি বললাম, এটা কমপ্লেক্স হয় না? কমপ্লেক্স।
যখন তুমি এটাকে সিম্পল করবা তখন কোনটা হবে দেখো তো, অ্যান্ড আছে, সাদাটা দিয়ে করি, অ্যান্ড আছে মানে এটা হচ্ছে তোমার কম্পাউন্ড, সো বাদ। আ ফক্স দ্যাট আছে মানে কমপ্লেক্স, বাদ। ডিড আ ফক্স মানে ইন্টারোগেটিভ, বাদ। আ ফক্স লস্ট ইটস টেইল ওয়াইল এসকেপিং, প্রথমত আইএনজি আছে, তারপর এটাকে শর্টকাট করে দিয়েছে, তাহলে আমার সিম্পল কারেক্ট অ্যান্সার কোনটা হয়, ডি, তাই না? রুলের ক্লাসগুলো সবগুলোতে আছে, লাস্টটাতেই পাবা। ফারজানা হ্যালো। অনেক চক্রবর্তী 11তম হয়েছে, অনেক ভেরি গুড। যাদের কারেক্ট হয়েছে ভেরি গুড, আর যাদের হয়নি তারা এখন বুঝে নিও যে কেন হয়নি। আমরা এক্সারসাইজ 2 তে চলে আসি। হ্যাঁ, তোমাদের জন্য আজকে আপু স্লাইডে অনেক এক্সারসাইজ রেখেছি, আমরা যে কয়টা পারি ক্লাসে তো প্র্যাকটিস করবোই, বাকিগুলো তোমরা দেখতেও পারবা পরবর্তীতে। জয় হোসেন বলছে জাটকা না, মনে হয় মটু পাতলুর ডক্টর জটকা হবে, তাই যাই না তো। ওকে, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে আপু প্রশ্ন পড়ার আগে, তানজিলা দিয়ে ফেলছে। আর্সেনিক পলিউশন ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু একটু আগে একটা ওই যে রিওয়ার্ডের করছি, এক্সক্লামেটরি করছি, তাহলে এটা আমাদের পারা উচিত না? আর্সেনিক পলিউশন ইজ এ, আমরা যদি আর্টিকেল ব্যবহার করি, আপু বলেছিলাম কি, যদি এ থাকে, এ বা অ্যান থাকে, তাহলে কি হবে, সেখানে আমরা হোয়াট নিয়ে আসবো। হোয়াট আ সিরিয়াস ইস্যু আর্সেনিক পলিউশন ইজ। না বাবা, হাউ দিব না দেবজিৎ, কারণ এখানে আর্টিকেল আছে তো, তাই আমরা হাউ দিব না। ভেরি গুড, ম্যাক্সিমামেরই হয়েছে, কয়েকজন হয়তো দ্রুত টাইপ করার জন্য লাস্টে এক্সক্লামেটরি সাইন দিতে ভুলে গেছো, বাট এটা এক্সামে করো না। পরেরটা দেখো, ভেরি গুড, হ্যাঁ যাদেরটা হয়েছে খুবই ভালো। উই ক্যান নট ডিনাই ইটস ডিজাস্ট্রাস ইফেক্টস। ডিনাই মানে হলো অস্বীকার করা, ডিজাস্ট্রাস মানে একদম ক্ষতিকারক। বলেছে আমরা এটার যে ক্ষতিকারক বা ভয়ঙ্কর এফেক্ট গুলো আছে, সেটা আমরা ডিনাই করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। এই যে সিশান অ্যান্সার দিয়েছে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলেছে, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে। একটু আগে দেখো আপু বলেছিলাম প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে উত্তর হবে নেগেটিভ, এখানে প্রশ্ন কিন্তু নেগেটিভ আছে, ক্যান নট, তাহলে উত্তরটা কিসে হবে, অ্যাফার্মেটিভ। ক্যান উই ডিনাই ইটস ডিজাস্টার এফেক্টস, আমরা কি এটা বানান ভুল হয়েছে, দেখে দেখে কেন বানান ভুল রাজিয়া। ওকে, সো আমরা কি এটা ডিজাস্ট্রাস এফেক্ট গুলো ডিনাই করতে পারি, ক্যান উই। ভেরি গুড, যাদের অ্যান্সার কারেক্ট হচ্ছে খুবই ভালো। শাহেদ সি এর অ্যান্সারও দিয়ে দিয়েছে, সি তে কি বলেছে, ইট কজেস সিভিয়ার হার্ম টু হিউম্যান হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। সিভিয়ার মানে হচ্ছে তোমার মারাত্মক, প্রচুর পরিমাণে, হ্যাঁ মেজর। সো কি বলছে, এটা প্রচুর ক্ষতি করে মানুষের শরীরের এবং আমাদের পরিবেশের, এটাকেও ইন্টারোগেটিভ বানাতে বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি, ইট কজেস, কজেস ভার্বের সাথে কি আছে, এস বা ইএস। আমরা কি জানি ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা কোন অক্সিলারি ভার্বটা আনি। নো প্রবলেম ফারহানা, কোনো সমস্যা নেই, তুমি মেলালেই হবে, বুঝলেই হবে। আচ্ছা, আমরা কোন অক্সিলারি ভার্বটা আনি যখন ভার্বের সাথে এস বা ইএস থাকে, ডাজ আনি, ইয়েস ভেরি গুড। আর এখন দেখো ইট কজেস সিভিয়ার হার্ম, এটা কিসে আছে, হ্যাঁ বোধকে আছে না, যে যখন এটাকে ইন্টারোগেটিভ করব নেগেটিভ হয়ে গেল। ডাজেন্ট ইট কজ, অনেকে ডাজেন্ট ইট ঠিকঠাক লিখেছে কিন্তু এখানে আবার কজেস লিখেছে, কেন? তুমি তো এস বা ইএস এর জন্যই ডাজ লিখেছো, তা আবার কেন কজেস, নো। Doesn't it cause severe harm to human health and the environment? বুঝছো? হ্যাঁ গুড। এই যে অল্প জয় কিভাবে অ্যান্সার দিচ্ছে, শুধু ডাজেন্ট লিখছে, তাহলে আমি বুঝে যাচ্ছি যে বাকিটা পারছে কিনা, তোমরা এতটুকু টাইপ করলেও হবে, নো প্রবলেম। না ফারজানা, ডাজেন্ট। ওকে, শাহেদ জি অ্যান্সার দিচ্ছে। We know that arsenic pollution contaminates groundwater. Contaminates মানে হলো দূষিত করা, ঠিক আছে? কি বলছে যে আর্সেনিক পলিউশন কি গ্রাউন্ড ওয়াটার গুলোকে কি করে, মাটির নিচে পানিগুলোকে দূষিত করে ফেলে। সো এটাকে আমাদের কম্পাউন্ড বানাতে বলেছে। এখন যারা বলছো রুলস এর ক্লাস করোনি, একটা জিনিস দেখো, দ্যাট আছে, আপু অনেকবার বলে ফেলছি, দ্যাট থাকা মানে সেটা কি কমপ্লেক্সে আছে। এখন এটাকে কম্পাউন্ড করতে হবে, মানে ফ্যান বয়েজ নিয়ে দিতে হবে, ফ্যান বয়েজের একটা দিলেই হয়ে যাবে। তাহলে উই নো দ্যাট, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আর্সেনিক পলিউশন কন্টামিনেটস গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড উই নো ইট। দেখো বলেছে যে আমরা জানি যে, তুমি এটাকে উল্টায় লিখলা যে আর্সেনিক পলিউশন গ্রাউন্ড ওয়াটারকে দূষিত করে, অ্যান্ড আমরা এটা জানি, অ্যান্ড উই নো ইট।
দেখো এই যে তাসনিম বলে ফেলছে অ্যান্ড গুড। দেবজিৎ ভেরি গুড। তানিয়াও লিখেছে। যারা বলছিলে পারছিলা না তারা এখন পারছো কিনা একটু জানাও না। আর যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। শাহেদ লাস্টেরটা অ্যান্সার দিচ্ছে, পিপল ড্রিঙ্কিং আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার ডেভেলপ ফ্যাটাল ডিজিজেস। ফ্যাটাল মানে তোমার মারাত্মক, আর ডিজিজেস মানে হচ্ছে রোগ। কি বলেছে, যারা আর্সেনিক দূষিত পানি খায় তাদের তোমার মারাত্মক রোগ হয়, তাই না? না নিলয়, পুরোটা লেখা লাগবে না। জি আপু এখন বুঝতে পারছি, থ্যাংক ইউ। এই এই যে আস্তে আস্তে আমরা বুঝতে পারছি, আরো কয়েকটা করলে আরো বুঝতে পারবা। নাইস, একটু একটু বুঝতেছে রসনা, ঠিক আছে। ওকে, সো কি বলছে দেখো, কমপ্লেক্সে আমরা এটাকে কিভাবে করতে পারি। দেখো, পিপল ড্রিঙ্কিং এটাকে কমপ্লেক্স করতে বলেছে। আমরা অলরেডি অনেকবার যায় না কেন, এই যে আমরা অলরেডি অনেকবার শুনেছি না যে কমপ্লেক্সে আমরা WH নিয়ে আসবো, সিম্পলি আমরা হু নিয়ে আসতেছি। যে দেখো ড্রিঙ্কিং, যারা ড্রিঙ্কিং মানে খাইতেছে তারা তো মানুষ, মানুষের জন্য আমরা হু ব্যবহার করি। সো যারা খাচ্ছে, পিপল হু ড্রিঙ্ক আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটার ডেভেলপ ফ্যাটাল ডিজিজেস। বুঝছো আপু? হয়েছে, এটা আরেকবার লিখো না, কি লিখেছিলে? পিপল হু ড্রিঙ্কস হবে না, পিপল তো প্লুরাল, সো পিপল হু ড্রিঙ্ক। সানজিদা রাফা বলছে ডেভেলপ, হ্যাঁ সানজিদা হয়েছে। অনেক বলছে অ্যান্ডের আগে কমা হবে, কত নাম্বার বলছো? এই যে এটা, এখানে না দিলেও সমস্যা নাই, নো প্রবলেম। অল রাইট, পরে এফে চলে যাই। ইট ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট মানে আমাদের দেশের একটা অত্যন্ত বিশাল সমস্যা, তাই না? মানে জঘন্য একটা পচা বড় সমস্যা। ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট, ডেডলিয়েস্ট ইএসটি আছে, তাহলে আমরা কিসে বুঝতে পারছি? এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভে আছে। ধরো স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। টার সাধারণত ইয়ার থাকলে আমরা কি বলি? ইয়ার থাকলে আমরা কম্পারেটিভ বলি, আর ইএসটি থাকলে আমরা কি বলি? সুপারলেটিভ বলি। তাহলে এটা সুপারলেটিভ আছে, এটাকে নেগেটিভ করতে বলছে। আমরা কি জানি যখন আমাদের নেগেটিভ থাকে তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? হ্যাঁ, ইট ইজ আ প্রবলেম দ্যাট ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ইন আওয়ার কান্ট্রি। কমপ্লেক্স কিভাবে করলো? যেটা একটা সমস্যা, যেটা হলো দ্যাট, দ্যাট দ্যাট নিয়ে আসছে। আপু বলেছিল WH বা দ্যাট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি আনবো? সেটাকে আমরা ইট ইজ আ প্রবলেম, হ্যাঁ হয়েছে, গুড। হ্যাঁ, আয়শা নেগেটিভ না, কমপ্লেক্স। হাসান মাহমুদ বলছে শি হ্যাজ মেড আস স্মার্টার। ওকে, ইট ইজ আ প্রবলেম, ভেরি গুড। শাহিদের পরেরটা অ্যান্সার দিয়ে ফেলছে। এটা বুঝতে পারছো? জাস্ট কি করলাম, দ্যাটটা অ্যাড করলাম। এই যে আমি যেটা ভাবছি জিতে সেই ভুলই হবে। ওকে ম্যাম, উইচ দিলে হবে না? হ্যাঁ হবে, পলক হবে। ইট ইজ আ প্রবলেম, এখানে যদি দ্যাট না দিয়ে উইচ দাও নো প্রবলেম, হবে। ঠিক আছে, এরপরেরটা বলছে ইট ইজ নট কিউরেবল। এখন অনেকে লিখতেছে ইট ইজ কিউরেবল, তুমি তো অর্থ বদলে ফেলতেছো, তুমি কিন্তু আমার অর্থ বদলাতে পারবে না। কিউরেবল মানে কি বলছে বুঝছো নিলয়? কিউরেবল মানে বলছো যেটা চিকিৎসা করে প্রতিকার করা যায়। কিওর মানে হচ্ছে প্রতিকার, মানে ঠিক হওয়া যায়। এখন ইট ইজ নট কিউরেবল, এটা কিউরেবল না। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি লিখতে পারি আমরা? ইট ইজ ইনকিউরেবল। অনেকে একটা প্রবলেম, আমি নিজেও এটা ফেস করি, সো ইটস ফাইন, আই মিন ফর অল অফ আস, যে আমরা আন আর ইন এর মধ্যে একটু কনফিউজড হয়ে যাই। আনকিউরেবল হবে নাকি ইনকিউরেবল হবে, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, অনেকে আনকিউরেবল লিখে ফেলছে, আনকিউরেবল হবে না, ইনকিউরেবল। ওই যে পসিবল, তারপর কি আনপসিবল তো বলি না আমরা, কি বলি? ইম্পসিবল, তাই না? ইনকিউরেবল, হ্যাঁ গুড মিমি। রাকুনুজ্জামান, নিসা তো বাবা সব অ্যান্সার দিয়ে ফেলছে, এখন আমি নিসারটা দেখে দেখে সব বলে ফেলবো না। ওকে, পরেরটায় চলে আসি। ম্যানি লাইভস আর লস্ট ডিউ টু, ডিউ টু মানে হচ্ছে কারণে। ইয়াস, রাজিন এবার বুঝেছে, পুকি রাজিন কি বলতেছে দেখো, ম্যানি লাইভস আর লস্ট ডিউ টু আর্সেনিক পলিউশন। অনেক প্রাণ হারিয়ে যাচ্ছে আর্সেনিক পলিউশনের জন্য। এটাকে কম্পাউন্ড বানাতে বলছে। এটা কিন্তু একদম বাবুদের, একদম পুকি, মানে কম্পাউন্ড হচ্ছে পুকি, শুধু ফ্যান বয়েজ দিলেই হয়ে যাবে। তাহলে চেঞ্জ করে ফেলো, জাস্ট কোনোখানে কোনো ফাঁক ফুকুর দিয়ে আমরা যদি ফ্যান বয়েজ ঢুকে ফেলতে পারি তাহলেই হয়ে গেছে, কোনো সমস্যা নাই। সানজিদা রাফা বলছে প্রবলেমস,
আমার জাফরিনের অ্যান্সারটা পছন্দ হয়েছে, কিন্তু এখন আমি বললে সবাই শুনে ওটাই লিখবে, এই জন্য বলছি না। ফ্যান বয়েজটা কি আপু? ওই যে ফ্যান বয়েজ আপু, ওখানে লিখেছিলাম না পৃথিবীর সবচেয়ে বিশ্রী হাতের লিখায়। দাঁড়াও তোমাকে দেখাই, কোথায় পৃথিবীর সবচেয়ে বিশ্রী হাতের লিখা, এই যে দেখো এখানে ফ্যান বয়েজ আপু কি লিখেছিলাম। এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর বা নট অনলি, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো। একটা স্ক্রিনশট নিলে নিতে পারো, কিন্তু ওই যে পৃথিবীর সবচেয়ে বিশ্রী হাতের লিখা, সো বুঝবা কিনা একটু বুঝে নিজ নিজ ইয়াতে নাও। ওকে, তাহলে কোথায় ছিলাম খুঁজে বের করি, এখানে ছিলাম। ওকে, সাবমিটের অ্যান্সার কি লিখবো, সব চলে গেল। Many lives are lost and arsenic pollution is responsible for it. মানে এই থেকে ইজি আর কি হতে পারে? দেখো রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, বা তোমরা অনেকে সব অ্যান্সার দেখে ফেলতেছো, তোমরা অনেকে অনেকভাবে লিখতেছো, তোমাদের গুলাও হয়েছে যেখানে তোমরা অনেকে ফর দিয়ে লিখেছো। ম্যানি লাইভস আর লস্ট অ্যান্ড, হ্যাঁ আফিফ বলছে এভাবে, হ্যাঁ সানজিদা হয়েছে, বুঝছো? জাস্ট দেখো অ্যান্ডটা আমরা মাঝখানে বসিয়ে দিলাম, শেষ, কেল্লা ফাতে। ফর দিয়ে করা যায় কি, করে দেখাও ইমরান আপু, পরে বলি। ফর আর্সেনিক পলিউশন, কিন্তু আমি বলবো সুরাইয়া বলছে ক্রুজে ক্লাস করিনি, এখন বলতেছি এই। আফসানা বলছে সো হবে না, তুমি লিখে দেখাও না আপু, পড়ে দেখি। ফর আর্সেনিক, জয় বলছে আমি প্রেফার করি অ্যান্ড দিয়ে করাটা, এখানে আর্সেনিক পলিউশন ইজ রেসপন্সিবল ফর ইট, এভাবে। হ্যাঁ, পরেরটা অ্যান্সার দিয়ে দিচ্ছে জাফরিনের। পরেরটা কি বলছে দেখো, ডিউ উঠে যাবে কেন? কারণ ডিউ টু তো হচ্ছে তোমার কারণ বশত, এটা সিম্পলে ব্যবহৃত হয়, আমরা তো সিম্পল সেন্টেন্স করছি না, এটাকে কম্পাউন্ড করছি যে, তাই। ডিফারেন্ট সেন্টেন্স হবে, হবে কি নিয়ম মানে ফাউজি, আমি বুঝিনি প্রশ্নটা। আর্সেনিক পলিউশন ইজ সো হ্যাজার্ডাস দ্যাট ইট এন্ডারজার্স পাবলিক হেলথ। হ্যাজার্ডাস মানে মারাত্মক, যেটা মানুষের জীবনকে কি হুমকির মুখে ফেলে। হ্যাঁ, হুমকির মুখে ফেলে, এটাকে কম্পাউন্ড বানাতে বলছে। আবার ইয়া দিলে হয়ে যায়, ফ্যান বয়েস দিয়ে হয়ে যায়। এটা অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে, তো তাই আপু অ্যান্সারটা দেখিয়ে ফেলি। দেখো, যারা বলছো যে রুলস পড়া নেই, দেখো এটা কত সহজ। আর্সেনিক পলিউশন ইজ সো হ্যাজার্ডাস, দ্যাট উঠে গেল, অ্যান্ড, অ্যান্ড সো, এবং তাই, অথবা শুধু অ্যান্ড দিলেও হতো, ইট এন্ডেঞ্জার্স পাবলিক হেলথ। দেখো কত সহজ, এটা সবারটা হয়েছে। রুকনুজ্জামান লাস্টের অ্যান্সার দিয়ে ফেলতেছে, এটা মিলিয়েছো, এটা হয়েছে সবার। আচ্ছা, সব পার্টনাররা কি করছে, যে এর অ্যান্সার দিচ্ছে। ওকে, উই মাস্ট অ্যাড্রেস ইজ সো দ্যাট উই ক্যান সেভ লাইফ। লাইফস অ্যাড্রেস বলতে এখানে বোঝাচ্ছে কি জানো, আমাদের এটা সামনে হচ্ছে তুলে আনতে হবে, মানে এই ব্যাপার আরো বেশি কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, যাতে করে আমরা জীবন বাঁচাতে পারি। গাইস মনে রেখো, সো দ্যাট, সো দ্যাট কিন্তু কমপ্লেক্সে থাকে। হ্যাঁ, সো দ্যাট, সো দ্যাট কমপ্লেক্সে থাকে, সিম্পলে অবশ্যই এটা উঠে যাবে। ইজি পিজি করে লিখতে হবে, শুধু টু লিখলেই হয়ে যায় না। উই মাস্ট অ্যাড্রেস ইট টু সেভ লাইভস, এটা সবারটা হয়েছে। বাহ, আই নাম্বারে ভেরি কেন হলো? আই, জিএইচ আই, ভেরি হ্যাজার্ডাস। সো আর দ্যাট আছে, সো আর দ্যাট যদি কমপ্লেক্সে থাকে আমরা ভেরি আর অ্যান্ড নিয়ে আসি। আচ্ছা তোমাকে আমি দেখাই, দেখো, দেখে ফেলো। সিম্পলে যদি তোমার টু আর টু থাকে, কমপ্লেক্সে টু উঠে গিয়ে সো, আর টু উঠে গিয়ে দ্যাট বসে, আর কম্পাউন্ডে পৃথিবীর সবচেয়ে বিশ্রী হাতের লেখা আবার, বাট একটু বুঝে নিও। সো উঠে গিয়ে ভেরি, আর দ্যাট উঠে গিয়ে অ্যান্ড বসে। দেখো তো এখন ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ ফারজানা হয়েছে, খাদিজার 7টা হয়েছে, ভেরি গুড, নাইস। ওকে, এই পোল কোশ্চেনটা আমাদের হয়েছে না? তো হয়নি আমাদের, না। দো হি ফেস ক্রিটিসিজম, হি কন্টিনিউড হিজ ওয়ার্ক, এটাকে কম্পাউন্ড করতে বলেছে। এটা আপু অলরেডি বলেছিলাম যে দো যদি হয় তাহলে আমরা কি নিয়ে আসবো কম্পাউন্ডে। আগের বার 5টা হয়েছিল, এবার 10-এ 10। ওরে মাশাল্লাহ মাশাল্লাহ, জোস।
অলরেডি অনেকে আপুকে হচ্ছে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। শান্ত বলতেছে শিখর গ্রুপের লিংক দেয়া কেন আপু? ওই যে কে যেন চাইলো না, অনেকে তো চাইলো না যে আপু লিংকটা দিয়ে দাও, ওই জন্য দিয়ে দিয়েছি তোমাদের জন্য। ওকে, আমরা দেখি আমাদের কি অবস্থা। হ্যাঁ, কার কয়টা হয়েছে কার কয়টা হয় নাই। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে নিসা, ভেরি গুড। তারপর জায়েদ মোহাম্মদ তাজ, ফাতিহা আনিসা, আয়শা জাহান মিম, সাদিকুর রহমান সাদিক, ফারহানা আফরিন মৌ, আরিবা জান্নাত, রাজিন ইসলাম, সুবহানা, লাবিবা বিনতে ইকবাল, ভেরি গুড। এছাড়াও যারা সঠিক উত্তর দিয়েছো, দেবজিৎ 12, হ্যাঁ দেবজিৎ আমি দেখেছি, শাম্মী 32, ভেরি গুড। আমরা কি শিখেছি যে যখনই দো থাকে তখন আমরা কি আনবো? বাট নিয়ে আসবো, তাই না? অলরাইট, পরেরটা আমরা করে ফেলি, আমাদের এক্সারসাইজ 3 করে ফেলি। হ্যাঁ, দেখো প্রথমটা কি আছে, এবার আমরা আমার মনে হয় তাড়াতাড়ি গেলেই পারি। Although outdoor games are enjoyable, many children prefer indoor games. বলছে কম্পাউন্ড করতে, দো বা অলদো মাত্র আমরা শিখেছি, দো বা অলদো থাকলে আমরা কি নিয়ে আসি? বাট নিয়ে আসি। তাহলে সিম্পলি এটার অ্যান্সারটা কি হয়ে যায়? আউটডোর গেমস আর এনজয়েবল বাট মেনি চিলড্রেন প্রেফার ইনডোর গেমস। এই যে অলরেডি অনেকে লিখে ফেলছে বাট বাট বাট, ভেরি গুড। একটা ভুল করবা না, অলদো বাট একসাথে দিবা না, কারণ দুটো একসাথে দিলে কেমনে কি, এটা হলো না তো না। সো দুটো একসাথে দিব না। কমপ্লেক্সে আবার বলো তো কি বুঝেছো? বুঝিনি। কমপ্লেক্সে ব্রোঞ্জ, ব্রোঞ্জ বলতে কি? ওকে, পরেরটা, আউটডোর গেমস হেল্প আস স্টে হেলদি। আউটডোর গেমস হেল্প আস, খেয়াল করে দেখো সাবজেক্টটা কিসে আছে, সরি ভার্বটা কিসে আছে। কমপ্লেক্সে কমা দেওয়া লাগবে কি শাহেদ? কমা হ্যাঁ যদি দেওয়ার মানে সেন্টেন্স পড়ে এটা, বাট কমপ্লেক্সে যেহেতু দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজকে আলাদা করার জন্য তো কমা দিতেই হয়। আচ্ছা, এখানে তো দেখো ভার্বের সাথে এস বাই এস নাই দেবজিৎ, তাহলে আমরা ডাজেন্ট কেন দিচ্ছি? অলকানন্দা, সাদিয়া, ডাজেন্ট কেন দিচ্ছি? আউটডোর গেমস হেল্প আস, হেল্প, যদি হেল্পস থাকতো তাহলে ডাজেন্ট দিতাম, কিন্তু হেল্প আছে তাই আমরা কি দিলাম? ডোন্ট। না নাদিয়া, ডাজেন্ট কেন? এই যে সবাই ডাজেন্ট লিখছে, সমস্যা নেই, ভুলটা আপুও করি কিন্তু আশা করি আর করব না আমরা। হ্যাঁ, ডোন্ট আউটডোর গেমস হেল্প আস স্টে হেলদি, বুঝছো? পরেরটা, if we play outdoor games, we can improve teamwork and fitness. If we play, if আছে না গাইস? if আছে না? if দেখে বুঝে গেলাম এটা কমপ্লেক্স আছে, if দেখে বুঝে গেলাম কমপ্লেক্সে আছে। if এর পর যদি হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ বাক্য থাকে, if এর পর যদি অ্যাফার্মেটিভ বাক্য থাকে আমরা বাই দিয়ে এটা অ্যান্সার করতে পারি, বাই দিয়ে, বাই। So by playing outdoor games we can improve teamwork, বাকি যা আছে সব লিখে দিলাম। সিম্পলেই তো আইএনজি হয়, বাকিগুলোতে তো আইএনজি আমরা করি না, দেই না। সো ইফ এর পর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা বাই নিয়ে আসি। অনেকে লিখে ফেলছে অলরেডি বাই প্লেইং, হ্যাঁ হয়েছে তোমারটা, অবশ্যই হবে না কেন, অনেকে লিখে ফেলছে, থ্যাংক ইউ। ওকে, পরেরটা আবার, ইফ উই প্লে আউটডোর গেমস উই বিকাম স্ট্রং, এটাকে বলছেন সিম্পল করতে, একই জিনিস একই রুলস, তাহলে আমরা কি লিখলাম? বাই প্লেইং, আচ্ছা প্লেইং আউটডোর গেমস বা বাইও যদি দাও ভুল না, ঠিক আছে, আমরা বাইও দিতে পারি বা শুধু প্লেইংও দিতে পারি। বাই অথবা বাই প্লেইং আউটডোর গেমস মেক্স আস স্ট্রং। ওকে, লাস্ট ওয়ান, মানে ই নাম্বার, এই স্লাইডের লাস্ট ওয়ান, ইনডোর গেমস আর নট অ্যাজ রিফ্রেশিং অ্যাজ আউটডোর গেমস। এটা কি হবে? বলেছে যে ইনডোর গেমস যেগুলো আছে মানে বাসায় বসে যেগুলো খেলা যায় সেগুলো তোমার আউটডোর গেমস এর মতো এত বেশি রিফ্রেশিং না। নির্ঝর বলেছে আউটডোর গেমস আর মোর রিফ্রেশিং দ্যান ইনডোর গেমস। দেখি তো আমরা কি বলছি? মোর রিফ্রেশিং দ্যান ইনডোর গেমস, ভেরি গুড। এটার রুলসটা কিভাবে হয় দেখো, প্রথমে একটা অ্যাজ আছে, তারপর একটা অ্যাজ আছে, প্রথমে নট অ্যাজ উঠে গিয়ে কি বসলো? মোর। পরের অ্যাজ উঠে গিয়ে কি বসলো? দ্যান। ভেরি গুড, ফারজানা বলছে নট উঠে যাবে, ইয়াস। প্রথম অ্যাজটা উঠে গিয়ে বসলো মোর, পরের অ্যাজটা উঠে গিয়ে বসলো দেন, শেষ। যদি মোর না হয়, যদি কম বলতো তাহলে আমরা লেস বসাতাম, বুঝছো? ওকে, এফে চলে যাই। আউটডোর গেমস আর মোর এনজয়েবল দ্যান ইনডোর গেমস। এটাকে হচ্ছে নেগেটিভ করতে বলেছে, কম্পারেটিভ টাইপ, আপু অলকানন্দা, হ্যাঁ।
হ্যাঁ, জাফরিন লিখা যাবে কিন্তু উল্টাইতে হবে তাইলে। ফারজানা বলছে একটাও বলতে পারলাম না, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো কিনা সেটা ম্যাটার করে। ফারজানা আক্তার অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে। আউটডোর গেমস আর মোর এনজয়েবল, মানে আউটডোর গেমসটা বেশি মজা। তাহলে এই যে একটু আগে যেটা করলাম, মানে একটু আগে যেটা প্রশ্ন ছিল, এখন দেখো সেটাই উত্তর। এই যে নট অ্যাজ আর অ্যাজ, দেখো এখন এটাই অ্যান্সার। ওই আগে উল্টা নিয়ে এলাম, মানে ইনডোর গেমস আর নট অ্যাজ এনজয়েবল অ্যাজ আউটডোর গেমস। বুঝছো? হ্যাঁ, উম্মে হাবিবা, আর নট অ্যাজ ডট 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 অ্যাজ। বুঝেছো? জি কি বলছে? সাম পিপল ডু নট লাইক আউটডোর গেমস। কিছু 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 মানুষ আছে আউটডোর গেমস পছন্দ করে না। এখন সেটাকে আমরা অ্যাফার্মেটিভ বানাবো। পছন্দ না করা, এটাকে অ্যাফার্মেটিভে আমরা কি বলি? পছন্দ করা তো লাইক, আর অপছন্দ করাকে আমরা কি বলি? রাজিন বলো তো, কি বলি? ইয়াস, গুড, ডিসলাইক। একজন লিখছে পুকি ডিসলাইক। পুকি তো ডিসলাইক করে না, পুকি তো লাইক করি। আচ্ছা, তাহলে আমরা এটা কি লিখতে পারি? সাম পিপল ডিসলাইক আউটডোর গেমস। ভেরি গুড। জাস্ট আমরা কি করলাম, এই যে এটার যে অপোজিট ওয়ার্ড সেটা আমরা লিখে ফেললাম, ডিসলাইক। ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। এইচ নাম্বার পরতে চলে আসি। হ্যাঁ, আউটডোর গেমস আর নট লেস, দাঁড়া দেখি কি লিখছো। মিশাইল বলছে আউটডোর গেমস আর নট লেস এনজয়েবল দেন ইনডোর গেমস। তোমার প্রশ্ন কি ছিল? না, তোমার প্রশ্ন তো বলেছে যে, তাহলে তো তুমি প্রশ্নের মতোই রেখে দিলা। বুঝছো? এই জন্য আমাদের উল্টাই দিতে হবে যে না, ইনডোর গেমস হচ্ছে কম মজা, আউটডোর গেমস বেশি মজা। সাম পিপল লাইক ইনডোর গেমস, এটা হবে না অনেক চক্রবর্তী। না বাবা, তুমি তো কথার মিনিং বদলাতে পারবা না। ও বলছে পছন্দ করে না, তুমি বলছো পছন্দ করে, তাহলে হবে না। ওর কথাটা ওর মতোই রাখতে হবে, জাস্ট তুমি কথার ধরনটা বদলে ফেলবা। ঠিক আছে? ওকে। টিচার্স এনকারেজ স্টুডেন্টস টু প্লে আউটডোর গেমস, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। টু উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে আমরা প্রশ্নটা দেখে বুঝলাম এটা কি বোঝাচ্ছে, সিম্পল সেন্টেন্স বোঝাচ্ছে। যখন এরকম সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্য বোঝায় টু দিয়ে, তখন আমরা কমপ্লেক্সে কি নিয়ে আসি? সো দ্যাট। সো দ্যাট, সো দ্যাট এর বাংলা হচ্ছে যাতে করে। সো দ্যাট এর বাংলা কি? যাতে করে। তাহলে কি টিচার্স এনকারেজ মানে হচ্ছে টিচার অনেক মোটিভেট করে স্টুডেন্টদেরকে, সো দ্যাট দে উইল প্লে আউটডোর গেমস। ওকে, সো দ্যাট, ইয়েস। অলরাইট, আই নাম্বার কি বলছে? দোজ হু প্লে আউটডোর গেমস স্টে অ্যাক্টিভ। যারা যারা আউটডোর, এখানে হু আছে। হু মানে কি? এটা কমপ্লেক্সে আছে। দে, দে ক্যান হবে আপু। লাবিবা কোনটা বলছো? আচ্ছা, টিচার এনকারেজ স্টুডেন্টস সো দ্যাট দে উইল প্লে আউটডোর গেমস, এখানে দে উইল না লিখে দে ক্যান লিখতে চাচ্ছ? হ্যাঁ, লিখতে পারবা, সমস্যা নেই। কিন্তু টিচাররা কিন্তু এই জন্য এনকারেজ করে যাতে ওরা খেলে, নট যাতে ওরা খেলতে পারে। সো উইল কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। বুঝছো? রুকনুজ্জামান জামান বলে ফেলছে প্লেয়ার্স অফ আউটডোর গেমস স্টে অ্যাক্টিভ। যারা এটা বুঝতে পারছো না, সিম্পল, সিম্পলের কাজ হচ্ছে জিনিসটাকে সিম্পলিফাই করা, ছোট্ট করা, ছোট করে ফেললাম। ইয়েস জাফরিন, প্লেয়ার্স। সো অনেকে লিখেছে হচ্ছে আউটডোর গেমস প্লেয়ার্স স্টে অ্যাক্টিভ, ঠিক আছে। অনেকে লিখেছে হচ্ছে প্লেয়ার্স অফ আউটডোর গেমস স্টে অ্যাক্টিভ, ওইটাও ঠিক আছে। ফারজানা আক্তার হু উঠে যাবে, ইয়েস। লাস্ট ওয়ান, হাউ এক্সাইটিং আউটডোর গেমস আর, আছে এখানে আমরা এটাকে এক্সক্লামেটরি সাইন হবে। হ্যাঁ, হাউ এক্সাইটিং আউটডোর গেমস আর, এটাকে অ্যাসার্টিভ করি, তাহলে কি হবে? ইয়ে তোমার হু বা সরি হাউ বা হোয়াট উঠে গিয়ে ভেরি বসে, অনেকে শুধু লিখে ফেলতেছে এক্সাইটিং, এটা মনে রাখতে হবে। ইয়াস, আউটডোর গেমস আর ভেরি এক্সাইটিং। ভেরি কোত্থেকে আসলো? এই যে হাউ বা হোয়াট উঠে গিয়ে ভেরি বসে। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আমাদের আজকের লাস্ট পোল, আমরা পোল কোশ্চেনটা দেখি তো। আগে একটু প্রশ্নটা পড়ো, তারপর আপু লঞ্চ করে দিই।
অলরেডি অনেকে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, মিশাইল হবে। ওকে। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে নিসা, তারপর ফাতিহা আনিসা, মাহিম, মিশাইলুল করিম, আমেনা, তারপর সামিয়া, শ্রী, পার্থ কুমার, আয়েশা জাহান মিম, ডক্টর ঝটকা, শ্রাবন্তী বর্মন, 15টা পড়ি না লাস্ট তো, সুবহানা, আরিবা জান্নাত, ইফরাত জাহান এলমা, আলিফা, নুসরাত জাহান চৌধুরী। ভেরি গুড। এই যে সাদিকুর বলছে ভুলে দিয়ে দিয়েছি, এই জন্য আপু বলি যে তাড়াহুড়া না করে কি করব, প্রশ্নটা বুঝে তারপর অ্যান্সার করব। তাড়াতাড়ি দেওয়ার থেকে কারেক্ট অ্যান্সার দেওয়া বেশি ইম্পর্টেন্ট না। এখানে কয়েক কোটি এক্সারসাইজ আছে, তোমরা কয় হাজার এক্সারসাইজ করতে চাও আমরা করে ফেলবো। আর আমরা অল্প কয়টা, মাত্র 5টা সেন্টেন্স হোমওয়ার্ক দিয়েছি, হ্যাঁ 5টা। তাহসিন বলছে প্রথমে একটা বেড়েছিলাম, তারপর 5টা, এখন 7টা। মাশাল্লাহ, ভেরি গুড। ওকে, আমরা হোমওয়ার্ক একটা স্ক্রিনশট নিয়ে নেই। আমার পিছনে কিউট অ্যানিমে ক্যারেক্টার আছে, দেখা যাচ্ছে। আশা করি আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। মাত্র 5টা সেন্টেন্স, তো আমরা অবশ্যই এটা হোমওয়ার্ক করে সাবমিট করে দিব। হ্যাঁ তারিকুল, সাবমিট করে দিও। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে তোমরা তো ক্লাস শেষে স্লাইড পেয়ে যাও, এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে। অবশ্যই প্রত্যেকটা এক্সারসাইজ আমরা ভালো মতো প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে আমরা ভুলে যাব। ঠিক আছে? ওকে। সো ফাইনালি কি বলবো, আমাদের ক্লাসটা এক্সারসাইজের ক্লাস ছিল। অনেকে হচ্ছে প্রথম দিকে খুব প্যারা খাইতেছিল, বাট দেখছো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে করতে পারি। সবকিছুই এরকম, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। শুরুর দিকে সবকিছু হচ্ছে তোমার একটু কঠিন কঠিন লাগে, বাট করতে করতে আস্তে আস্তে সহজ লাগবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই প্র্যাকটিস করো। তোমার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তোমার জন্য অনেক দোয়া, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।